প্রশ্ন 51, বিশ্বের প্রাকৃতিক গ্যাসের সবচেয়ে বড় আমদানিকারক দেশ কোনটি? ক চীন, খ ভারত, গ জাপান, ঘ যুক্তরাষ্ট্র। সঠিক উত্তর গ যুক্তরাষ্ট্র। প্রশ্ন 52, বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের প্রথম উৎপাদন শুরু হয় কবে? ক 1955, খ 1960, গ 1965, ঘ 1970। সঠিক উত্তর খ 1960। প্রশ্ন 53, পেট্রোবাংলা কর্তৃক কোন গ্যাস ক্ষেত্রটি বর্তমানে সর্বাধিক গ্যাস উৎপাদন করে? ক বাখরাবাদ, খ বিবিয়ানা, গ তিতাস, ঘ মৌলভীবাজার। সঠিক উত্তর খ বিবিয়ানা। প্রশ্ন 54, গ্যাসের পাইপলাইনে প্রধানত কোন ধাতু ব্যবহার করা হয়? ক তামা, খ ইস্পাত, গ লোহা, ঘ অ্যালুমিনিয়াম। সঠিক উত্তর খ ইস্পাত। প্রশ্ন 55, বাংলাদেশের কোন অঞ্চলে প্রথম তেল ক্ষেত্র আবিষ্কৃত হয়? ক খুলনা, খ সিলেট, গ বরিশাল, ঘ রাজশাহী। সঠিক উত্তর খ সিলেট। প্রশ্ন 56, বিশ্বের সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাসের মজুত রয়েছে কোন দেশে? ক কাতার, খ রাশিয়া, গ ইরান, ঘ যুক্তরাষ্ট্র। সঠিক উত্তর খ রাশিয়া। প্রশ্ন 57, পেট্রোবাংলার প্রধান দায়িত্ব কি? ক তেল উত্তোলন করা, খ গ্যাস অনুসন্ধান, উত্তোলন এবং বিতরণ করা, গ বিদ্যুৎ উৎপাদন করা, খ খনিজ সম্পদে গবেষণা করা। সঠিক উত্তর খ গ্যাস অনুসন্ধান, উত্তোলন এবং বিতরণ করা। প্রশ্ন 58, প্রাকৃতিক গ্যাস থেকে উৎপন্ন প্রধান জ্বালানি কোনটি? ক ডিজেল, খ বায়োগ্যাস, গ এলপিজি, ঘ এলএনজি। সঠিক উত্তর গ এলপিজি। প্রশ্ন 59, প্রাকৃতিক গ্যাসের প্রধান বিপদ কি? ক এটি খুব বেশি গরম হয়, খ এটি সহজে বিস্ফোরিত হয়, গ এটি পরিবেশ দূষিত করে, ঘ এটি অগ্নিদাহ। প্রশ্ন 60, পেট্রোবাংলার পরীক্ষায় সাধারণত কতটি প্রশ্ন থাকে? ক 50টি, খ 75টি, গ 100টি, ঘ 150টি। সঠিক উত্তর ক 50টি প্রশ্ন থাকবে পেট্রোবাংলায়। প্রশ্ন 61, বিশ্বের প্রথম গ্যাসের পাইপলাইন কোথায় স্থাপন করা হয়েছিল? ক যুক্তরাষ্ট্র, খ রাশিয়া, গ যুক্তরাজ্য, ঘ কানাডা। সঠিক উত্তর ক যুক্তরাষ্ট্র। প্রশ্ন 62, পেট্রোলিয়ামের মূল উপাদান কি? ক কার্বন, হাইড্রোজেন, খ অক্সিজেন, নাইট্রোজেন, গ কার্বন, নাইট্রোজেন, ঘ হাইড্রোজেন, অক্সিজেন। সঠিক উত্তর ক কার্বন এবং হাইড্রোজেন। প্রশ্ন 63, প্রাকৃতিক গ্যাস সংরক্ষণের জন্য কোন পদ্ধতি সবচেয়ে কার্যকর? ক চাপ বৃদ্ধি করা, খ তরলীকরণ, গ কম্প্রেশন, ঘ বাষ্পীকরণ। সঠিক উত্তর খ তরলীকরণ। প্রশ্ন 64, প্রাকৃতিক গ্যাস প্রধানত কোন যৌগ নিয়ে গঠিত? খ ইথেন, ক ইথেন, খ মিথেন, গ প্রোপেন, ঘ বিউটেন। সঠিক উত্তর খ মিথেন। প্রশ্ন 65, বাংলাদেশের সবচেয়ে বড় তেল ক্ষেত্র কোনটি? ক বিবিয়ানা, খ জালালাবাদ, গ কাপ্তাই, ঘ হরিপুর। সঠিক উত্তর ঘ হরিপুর। প্রশ্ন 66, বিশ্বের সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাস উত্তোলনকারী দেশ কোনটি? ক যুক্তরাষ্ট্র, খ রাশিয়া, গ সৌদি আরব, ঘ কাতার। সঠিক উত্তর খ রাশিয়া। প্রশ্ন 67, তরল প্রাকৃতিক গ্যাস এলপিজি সংরক্ষণ করার জন্য কিভাবে পরিচালনা করা হয়? ক উচ্চ তাপে রাখা হয়, খ নিম্ন চাপে রাখা হয়, গ গ্যাসে রূপান্তর করা হয়, ঘ সংকুচিত করা হয়। সঠিক উত্তর খ নিম্ন চাপে রাখা হয়। প্রশ্ন 68, বাংলাদেশে মোট কয়টি গ্যাস ক্ষেত্র রয়েছে? ক 20টি, খ 22টি, গ 25টি, ঘ 27টি। সঠিক উত্তর গ 25টি। প্রশ্ন 69, গ্যাস ক্ষেত্র থেকে উত্তোলিত গ্যাসের জন্য কোন প্রক্রিয়া ব্যবহৃত হয়? ক জলবিদ্যুৎ, খ তাপবিদ্যুৎ, গ ফ্র্যাকিং, ঘ বাষ্পীভবন। সঠিক উত্তর গ ফ্র্যাকিং পদ্ধতি ব্যবহার করা হয়। প্রশ্ন 70, পাইপলাইনের জন্য কোন উপাদান ব্যবহার করা হয়? ক প্লাস্টিক, খ লোহা, গ তামা, ঘ ইস্পাত। সঠিক উত্তর ঘ ইস্পাত। প্রশ্ন 71, পেট্রোবাংলা প্রতিষ্ঠিত হয় কবে? 1972 সালে, খ 1975 সালে, গ 1980 সালে, ঘ 1985 সালে। সঠিক উত্তর ক 1972 সালে। প্রশ্ন 72, পেট্রোবাংলা প্রধান কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়? ক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, খ বাণিজ্য মন্ত্রণালয়, গ অর্থ মন্ত্রণালয়, ঘ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়।
সঠিক উত্তর ক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে। প্রশ্ন 73, বিশ্বে কোন দেশ সবচেয়ে বেশি এলপিজি রপ্তানি করে? রপ্তানি করে ক অস্ট্রেলিয়া, খ কাতার, গ যুক্তরাষ্ট্র, ঘ রাশিয়া। সঠিক উত্তর খ কাতার। প্রশ্ন 74, পেট্রোবাংলার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প কোনটি? ক বিবিয়ানা গ্যাস ক্ষেত্র, খ তিতাস গ্যাস ক্ষেত্র, গ বাখরাবাদ গ্যাস ক্ষেত্র, ঘ জালালাবাদ গ্যাস ক্ষেত্র। সঠিক উত্তর ক বিবিয়ানা গ্যাস ক্ষেত্র। প্রশ্ন 75, প্রাকৃতিক গ্যাসের সবচেয়ে বেশি ব্যবহার হয় কোন ক্ষেত্রে? ক গাড়ি চালাতে, খ ঘর গরম করতে, গ বিদ্যুৎ উৎপাদনে, ঘ খাদ্য প্রস্তুতিতে। সঠিক উত্তর গ বিদ্যুৎ উৎপাদনে। প্রশ্ন 76, বিশ্বের সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাসের মজুদ কোন অঞ্চলে পাওয়া যায়? ক মধ্যপ্রাচ্য, খ উত্তর আমেরিকা, গ এশিয়া, ঘ ইউরোপ। সঠিক উত্তর ক মধ্যপ্রাচ্য। প্রশ্ন 77, বিশ্বের সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাস রপ্তানিকারক দেশ কোনটি? ক রাশিয়া, ঘ যুক্তরাষ্ট্র, গ কাতার, ঘ ইরান। সঠিক উত্তর গ কাতার। প্রশ্ন 78, পেট্রোবাংলার প্রধান দায়িত্ব কোনটি? ক খনিজ সম্পদ গবেষণা, খ বিদ্যুৎ উৎপাদন, গ গ্যাস অনুসন্ধান উত্তোলন সরবরাহ ও জ্বালানি রপ্তানি। সঠিক উত্তর গ গ্যাস অনুসন্ধান উত্তোলন ও সরবরাহ। প্রশ্ন 79, কোন ধাতু প্রাকৃতিক গ্যাসের পাইপলাইন তৈরিতে ব্যবহার করা হয়? ক তামা, খ ইস্পাত, গ অ্যালুমিনিয়াম, ঘ ব্রোঞ্জ। সঠিক উত্তর খ ইস্পাত। প্রশ্ন 80, বিশ্বের কোন দেশ এলপিজি আমদানি পরিমাণ সবচেয়ে বেশি? আমদানি করে ক জাপান, খ চীন, গ ভারত, ঘ দক্ষিণ কোরিয়া। সঠিক উত্তর আমদানি করে জাপান। প্রশ্ন 81, বিশ্বের সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী কোম্পানি কোনটি? ক শেল, খ এক্সেনমোবিল, গ গ্যাসপ্রম। প্রশ্ন 82, পেট্রোবাংলা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? ক 1972 সালে, খ 1980 সালে, গ 1990 সালে, ঘ 2000 সালে। সঠিক উত্তর ক 1972 সালে। প্রশ্ন 83, বাংলাদেশের কোন গ্যাস ক্ষেত্রটি সবচেয়ে বেশি গ্যাস সরবরাহ করে? ক তিতাস, খ বাখরাবাদ, গ বিবিয়ানা, ঘ জালালাবাদ। সঠিক উত্তর গ বিবিয়ানা। প্রশ্ন 74, প্রাকৃতিক গ্যাস সংরক্ষণের সবচেয়ে কার্যকর পদ্ধতি কোনটি? ক সংকোচন, ঘ তরলীকরণ, গ রেফ্রিজারেশন, ঘ সংকুচিত বায়ু। সঠিক উত্তর খ এলপিজি তরলীকরণ। প্রশ্ন 85, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি? ক মিথেন, খ প্রোপেন, গ ইথেন, ঘ বিউটেন। সঠিক উত্তর ক মিথেন। প্রশ্ন 86, পেট্রোবাংলা পরিচালনা কোন মন্ত্রণালয়ের অধীনে? সঠিক উত্তর গ বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে। প্রশ্ন 87, বিশ্বে এলপিজি রপ্তানি ক্ষেত্রে শীর্ষস্থানীয় দেশ কোনটি? সঠিক উত্তর গ গ্যাসপ্রম। প্রশ্ন 90, বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাসের সরবরাহ করা হয়? সঠিক উত্তর ক যুক্তরাষ্ট্র।